জয়গুরু। আজকে ফেব্রুয়ারি 5 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি ভোলা জেলার মনপুরা দ্বীপ, যেটা এখানে চারিদিকেই জলাশয়, যেটা নদী, সামনে দক্ষিণেই সাগর। অত্যন্ত একটা পর্যটক কেন্দ্র, যেটা মনপুরা দ্বীপ। ইতিপূর্বে নাম শুনেছি। এখানে অনেক শুটিংও করে যারা বড় বড় সিনেমা পরিচালকরা এখানে এসে বিভিন্ন শুটিং করে। এটা একটা অত্যন্ত বাংলাদেশের ভিতরে এই মনপুরা দ্বীপ একটা মনোরম পরিবেশের পর্যটন কেন্দ্র। চারিদিকেই সমুদ্র বেষ্টিত, জলাশয় বেষ্টিত। আমরা অনেক দূর স্পিড বোটে আসলাম, মনে হয় যেন একটা সাগর পেরিয়ে যাচ্ছি। অনেক ভালো লাগছে। তো এই মুহূর্তে আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে কোরআনের ভিতরে সূরা মাইদার 35 নম্বর আয়াত দেখলাম যে আল্লাহ বলছে, ইয়াইহাল্লাযিনা আমানু উত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের তাফসীরের ভিতরে আমরা এটা দেখতে পাই, মুমিন বান্দাদেরকে বলছে যে তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ পাকের নৈকট্যের একটা উপকরণ, একটা ওসিলা সন্ধান করো। তো আমরা যদি আল্লাহ পাকের নৈকট্য পেতে চাই, নৈকট্য মানে কি? নিকটতম হওয়া। নিকটতম আমাদের হতে হলে একটা ওসিলা সন্ধান করতে হবে, যে ওসিলার ভিতরে শয়তানের অনুপ্রবেশ ঘটে না। যদি আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে গিয়ে যদি শয়তানের নৈকট্য লাভ করি, তাহলে তো সেটাকে আল্লাহর ওসিলা বলা যাচ্ছে না। আল্লাহ পাকের নৈকট্যের জন্য যখন আমি ওসিলা সন্ধান করব, তাহলে এমন একটা প্লেস, এমন একটা অ্যাড্রেস, এমন একটা ঠিকানা, এমন একটা অবস্থানে আমাকে পৌঁছাতে হবে যে অবস্থানে শয়তান নেই, একমাত্র আল্লাহই আছে। তাই তো? জি। এই ক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে বান্দার জন্য যতগুলো নির্দেশনা আসছে, সমস্ত নির্দেশনার ভিতরে হজে গেলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে এমন কিন্তু আয়াত আসে নাই। সালাত আদায় করলে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে এমন কিন্তু আয়াত আসে নাই। রোজা করলে মুত্তাকি হওয়া, কিন্তু সেখানে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়া, এটা কিন্তু আয়াত আসে নাই। আয়াত এসেছে ওয়াসজুদু ওয়াকতারিবু, এই সেজদা করো এবং আমার নিকটবর্তী হয়ে যাও। তাহলে সেজদার মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার একটা উপায়। আর সূরা মাইদার 35 নম্বর আয়াতে বলল যে তুমি সন্ধান করো সেই সেজদা, সেই ওসিলা, যে ওসিলার ভিতরে গিয়ে আল্লাহ পাকের নিকটে যাওয়া যায়। বুঝতে পারছো? আতাবু, তুমি একটু কথা। হ্যাঁ, এখানে আমাদের ওই এই বিষয়টা আমরা লক্ষ্য করি যে আমরা সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছি, সূরা আলাকের 19 নম্বর আয়াত, হে মানুষ, তোমরা শয়তানের অনুসরণ করো না, ওয়াসজুদু ওয়াকতারিবু, ওই সেজদার মাধ্যমে আল্লাহ পাকের নিকটবর্তী হও। তো সেজদার বিশ্লেষণটা এখানে করা যায় যে সেজদার মাধ্যমে যদি আমি নিকটবর্তী হতে যাই, তাহলে যে সেজদা ইবলিস করে আমিও সেই সেজদা করি। তাহলে সেখানে যে যদি আমি যাকে পাবো সেটার যদি আল্লাহ মনে করি, তাহলে সে শয়তান হতে পারে। যেমন আল্লাহ পাক প্রত্যেকটা মানুষের ভিতরে অবস্থান করছে, নাহুন আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আবার প্রত্যেকটা মানুষের ভিতরে শয়তানও আছে। সূরা যুকুরের 36 নম্বর আয়াত করে দেখো, মানুষ যখন আল্লাহ স্মরণে গাফেল থাকে তার সাথে একটা শয়তান যুক্ত হয়। সূরা মুজাদালা 19 নম্বর আয়াতে বলছে উলাইকা হিজবুশ শয়তান, তারা শয়তানের দলভুক্ত হয়ে যায়। যেমন আমার বাংলাদেশে এই জামাত ইসলাম আদম সেজদা করে না, এরা শয়তানের দলভুক্ত আছে, আল্লাহ পাকের স্মরণে গাফেল আছে। চরমুনায়, ফুরফুরা, মানিকগঞ্জ, আটুসি যত পীর সাহেব আছে, তাবলিগপন্থী, হেফাজত ইসলাম বা এরকমভাবে হিজবুত তাহির, এরকম 5 ওয়াক্ত জুমা জামাতধারী, টুপি পাগড়ি জুব্বা মোসকাটা, এই এরকমভাবে যারা তোমার এই আছে, এরা সব হচ্ছে আদম সেজদার বিরোধী। এরা শয়তানের নৈকট্য লাভ করছে, এরা সব শয়তান। এই শয়তানের দলে যাই যদি তুমি ওসিলা খোঁজো, তাহলে তুমি শয়তানভুক্ত হয়ে যাবা, শয়তানের দলভুক্ত। উলাইকা হিজবুশ শয়তান, তারা শয়তানের দলভুক্ত। এই শয়তানের দলভুক্তকে যদি তুমি আল্লাহ পাকের নৈকট্যের ওসিলা সাব্যস্ত করো, তো শয়তানে যাওয়ার ওসিলা তুমি পাবা। তাহলে তুমি হিজবুল্লাহ, আল্লাহর দল,
শয়তানের দল কোনটা আল্লাহর দল কোনটা এটা যদি তুমি নির্ণয় না করে তুমি শয়তানের দলে যাই, যদি তুমি মনে করছো আমি আল্লাহর দলে আছি, তো তোমার মতন বড় মূর্খতার কেউ নাই। এজন্য আমাকে আল্লাহর দল খুঁজতে হবে, আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। যেখানে আল্লাহ পাকের অস্তিত্ব, যেখানে আল্লাহ পাকের অবস্থান আছে, সেখানে শয়তান নাই। সেটা হচ্ছে একমাত্র ঠিকানা, যেটা হচ্ছে আদমকাবাই আল্লাহকে সেজদাকারী একজন সম্মুখগুরু রসুলের চেহারা সুরতের ভিতরে শয়তান নেই। সেখানে গিয়ে যদি তুমি আত্মসমর্পণ করো, বায়াতের মাধ্যমে সেজদা করো, তাহলে পরে সেখানে তোমার সাথে শয়তান নেই। তুমি আল্লাহ পাকের নৈকট্যের ওসিলা হিসাবে এই আদমকাবাই সেজদাকারী একজন সম্মুখগুরু রসুল তোমার নৈকট্যের ওসিলা, আল্লাহর নৈকট্যের ওসিলা। তো আল্লাহ পাকের নৈকট্যের ওসিলা লাভ করতে হলে আমাদেরকে আদমকাবাই সেজদার সংশ্লিষ্ট হতে হবে। যে অনেকেই বলে যে আমি সেজদা করছি, ওই সেজদার ভিতরে তো শয়তান নাই, কারণ শয়তান তো আল্লাহকে সেজদা করে না। সূরা রাদের 15 নম্বর আয়াত খুলে দেখো, আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহকে সেজদা করে। তো এই সেজদা তো আমি যেটা করছি মসজিদে বা বিভিন্ন জায়গায়, এই এক আদম সেজদা বাদে অন্য সকল সেজদার ভিতরে তো শয়তান সংশ্লিষ্ট থাকছে। ওখানে গিয়ে যার নৈকট্য লাভ করা হচ্ছে সে তো শয়তানের নৈকট্য পাচ্ছে। তাহলে যে জায়গায় যে সেজদা শয়তান করে নাই, কোন সেজদা শয়তান করে নাই? শয়তান করে নাই আদমকাবাই আল্লাহকে সেজদা, ওয়াসজুদু আক্তারিবু, সেজদা করো ওই জায়গায় যে জায়গায় শয়তান সেজদা করে না, ওই সেজদার মাধ্যমে তুমি আল্লাহর নিকটবর্তী হবা। সূরা বাকারার 30 নম্বর ও 34 নম্বর আয়াত দেখো যে ইবলিস ওই সেজদা না করে কাফের হয়ে গেছে। তো আমাদেরকে আদমকাবাই সেজদার ঠিকানায় যে আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে হবে। এই জন্য সূরা মাইদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাতা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ওই পথে ওই জায়গায় আল্লাহ পাকের নৈকট্যের জন্য তুমি আদমকাবাই সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে যে ওকে সেজদার ওসিলায় তুমি শয়তান থেকে মুক্তি পাবা, আল্লাহ পাকের নৈকট্য লাভ করবা। সেখানে যদি তুমি জিহাদ করো, সেই জায়গায় যদি তুমি টিকে থাকার জন্য মন করো, তাহলে তুমি এরকমভাবে আল্লাহ পাকের নৈকট্য লাভ করবে। এই আল্লাহ পাকের নৈকট্য লাভ করার শিলা দিয়ে ভোলা জেলার মনপুরা দ্বীপের এই নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আমি আল্লাহ পাকের নৈকট্য লাভের আশায় আহ্বান করেই আদমকাবাই সেজদার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার আশা আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।